যেখানে যাবে সেখানে কিছু না কিছু বায়না ওর লেগেই থাকবে। মলে এসছি, ওর এক্ষুনি এই লেহেঙ্গাটা কিনে দিতে হবে, এখনই বায়না শুরু করেছে। আচ্ছা তোমরা বলো এই লেহেঙ্গাটার দাম কত? এক্ষুনি কি আমি পারবো ওকে কিনে দিতে? ওর এখানে এসে বায়না শুরু হয়ে গেছে। ছোটোখাটো জিনিস দেখলে তবুও ভেবে দেখতাম কিনে দেওয়া যাবে কি না। ও এখন এই পুতুলটা পরে রয়েছে, এটা ও এই জিনিসটাই নেবে, এটাতে বায়না ধরেছে। আগে ওটা দেখে ভালো লেগেছিল, তারপর এখানে চলে এসেছে, বলছে না এটা আমাকে পরলে বেশি মানাবে। আমি বললাম তুই থাক, আমি চলে যাচ্ছি। তো আমি একা চলে আসলাম, ও ওর মতো কোথা থেকে যে গলে গেলে চলে গেল, পিছন ফিরে ওকে আর দেখতেই পেলাম না। যখন তখন এটা সেটা বায়না করলে আমার পক্ষে কি কিনে দেওয়া সম্ভব? গিয়েছিলাম আমি, দিদি আর আমার মেয়ে টুকিটাকি জিনিস কিনতে। এবার এই দিকে এসে বায়না শুরু করেছে ওর পুতুলের জন্য জামা কিনে দিতে হবে। আচ্ছা তোমরাই বলো আমার পক্ষে কি সম্ভব এক্ষুনি এত টাকা দিয়ে ওর পুতুলের জন্য জামা কিনে দেওয়া? মানে যা দেখবে সেটা বায়না, ওর কিছু না কিছু কিনে দিতেই হবে। এক্ষুনি এত দামি জামা কিনে দিতে হবে, ও নাকি ওটার পুতুলে গিয়ে পরাবে। আমার বাপু অত টাকা নেই, তোরা থাক, আমি বাপু চললুম। আমি গরিব মানুষ, এক্ষুনি এই মুহূর্তে এতটা টাকা আমি কোথায় পাবো? এদের সঙ্গে আমার এই মলে ঢোকাটাই আমার উচিত হয়নি। আমি জানি কিছু না কিছু ও নেবেই, আমার মেয়ে কিছু না নিয়ে যাওয়ার মেয়ে না। যেন মনে হচ্ছে এইমাত্র ঢুকেছি, কিন্তু না বাবারে, বাইরে বেরিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখতেছি কখন যে 1-1.5 ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি বাবা গরিব মানুষ, তাই আগে থেকে ফুটপাত থেকে কিছু জিনিস কিনেই রেখে দিয়েছিলাম, এখানে আবার রেখে দিতে হয়, এই সমেত নিয়ে তো ঢুকতে দেয়নি। তোমরা আবার ক্যালেন্ডার দেখে ভাবুনি যে হালখাতা করেছি। না না, দোকান থেকে এমনি এমনি ক্যালেন্ডারগুলো দিয়েছে। আমি কী কিনেছি বাড়ি গিয়ে তো তোমাদের দেখাবো, তো চলো তার আগে বিশাল খিদে পেয়েছে। আর সামনে ছিল ফুচকার দোকান, আমি আবার ফুচকা দেখলে লোভ সামলাতে পারিনি, এত খেতে ইচ্ছা করে তোমাদের কি বলবো। তোমাদের কেমন হয় গো ফুচকা দেখলে একটু জানিও তো কমেন্টে।